নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের মধ্যে 8টি বড় সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন। 8টি বড়সড় পরিবর্তন, 8টি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটা আপনাদের জন্য ভাগ্যের বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ গ্রহগতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেটার কারণেই আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তন পাবেন। বিভিন্ন গ্রহের পরিবর্তনশীল প্রভাব সেপ্টেম্বর মাসে আপনাকে প্রভাবিত করবে, যেটার কারণে আপনি যে কোনো কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো অনুকূল করতে পারবেন। যারা কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলেন, এবার ধীরে ধীরে আপনার কেরিয়ারের সমস্যাগুলোকে দূর করতে পারবেন। টাকা পয়সার অভাব অনটন নিয়েছিলেন, এবার আপনার টাকা পয়সার অভাবগুলো দূর হবে। লোনের চালে জড়িয়েছিলেন, লোন থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, ভিডিওটা যদি পুরো দেখে সঠিকভাবে বুঝে চলতে পারেন, তাহলে নিশ্চিত এই সেপ্টেম্বর মাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রতিটি জায়গায় যেন একটা অনুকূল পরিবর্তন আপনারা করতে পারবেন। তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না স্কিপ করে। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি পজিটিভলি এগিয়ে যেতে পারলে ভালো ফল পাবেন। তো এই সময়ে গ্রহগতির যে অবস্থান প্রথমত আলোচনা করে দিই। আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি আর গুরু গ্রহের অবস্থান, আর আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান, পঞ্চম ঘরে বুধ প্রথমত অবস্থান করবে বক্রী অবস্থায়, ষষ্ঠ ঘরে সূর্য, সপ্তম ঘরে শুক্র এবং কেতুর অবস্থান, এবং আপনার রাশিতেই রাহুর অবস্থান। আর আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে শনি গ্রহের অবস্থান। তো এই থাকছে গ্রহগতির অবস্থান সেপ্টেম্বরের শুরুতে। তারপরে কিন্তু আবারও পরিবর্তন। বুধ কিন্তু 4 সেপ্টেম্বর কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং 16 সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হবে। আর সঙ্গে সঙ্গে ধনসম্পদের কারক 18 সেপ্টেম্বর শুক্র, ঐশ্বর্যের কারক, তুলা রাশিতে প্রবেশ করবে 18 সেপ্টেম্বর। আর আবারও কিন্তু বুধের রাশি পরিবর্তন ঘটবে। বুধ কিন্তু আবার 23 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে সিংহ রাশি ত্যাগ করে। তো এই থাকছে 4টি পরিবর্তন, 3টি গ্রহের 4টি পরিবর্তন সেপ্টেম্বরে। খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড়সড় ফল প্রাপ্তি ঘটবে, যেটার মাধ্যমে আপনারা অনেকগুলো অনুকূল ফল পাবেন। তো প্রথমত অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে। তো এই সময় আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসাপাতির পরিস্থিতিটা ঠিক কেমন থাকবে, টাকা পয়সার দিক কেমন থাকবে, সমস্ত নিয়ে আলোচনা করব। তো এই সময়ে যারা ব্যবসাপাতি করতে চাইছেন, ব্যবসাপাতি করতে পারেন। আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ ফল পাবেন। মাসের শুরু থেকে যে পরিবর্তন আপনার জন্য কিন্তু ব্যবসাপাতির দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রুতা দূর করুন। যত শত্রুদের থেকে দূরে থাকবেন, যত আপনি নিজের কাজে নিজের কর্মে মনোনিবেশ করতে পারবেন, তত পজিটিভলি ফল পাবেন, তত আপনারা এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পাবেন। তাই সময়টা গুরুত্বপূর্ণ, পজিটিভ। তাই আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন। আর আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, করতে পারেন। পুরনো ব্যবসার ক্ষেত্রেও আপনারা পজিটিভ ফল পাবেন। যত আপনি সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন, তত ভালো ফল পাবেন। তো এই সময় গুরুত্বপূর্ণ আপনার জন্য কিন্তু হতে চলেছে। আপনি চাইলেই সেপ্টেম্বরের শুরু থেকে কাজবাজের খোঁজ পাবেন। যারা বেকার রয়েছেন, চাকরি বাকরি খোঁজ খবর করছেন, তারা কিন্তু এবার কোনো সুযোগ পেতে পারেন। সেটা হতে পারে সরকারি কিংবা বেসরকারি, যে কোনো জায়গায় কিন্তু আপনি একটা সুখবর পাবেন, কাজকর্মের খবর পাবেন। তো এই সময় আপনাকে কিন্তু চারিদিক চোখ কান খোলা রেখে এগোতে হবে, কোনো ভুল যাতে না হয়। যদি ভুলগুলো রয়েছে, ভুলগুলোকে শুধরে ফেলুন। তাহলে গ্রহগতির যে প্রভাব, রাহু, শনি কিংবা বৃহস্পতি কিংবা শুক্র, সূর্যের যে প্রভাব, বুধের যে প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে, যেটার মাধ্যমে আপনি এই সময়ে যতটা সম্ভব ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করুন। ভুলগুলোকে শুধরে ফেলতে পারলেই কিন্তু আপনারা একাধিক সুযোগগুলো পেয়ে যাবেন। আর এই সময়ে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন। যারা ব্যবসাপাতি করছেন কিংবা মহাজনের সঙ্গে আপনারা যখন ডিল করছেন, বুঝে শুনে নিন যে আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক রয়েছে কিনা। মাসের শুরু থেকেই লাভ হবে। মাস যত গড়াবে, তত লাভের দিশায় আপনারা এগিয়ে যেতে থাকবেন। যদি আপনি রাজনৈতিক জায়গায় থাকেন কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকেন, তাহলে আপনারা একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আর এই চ্যালেঞ্জগুলোকে যত আপনি মোকাবিলা করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন, তত আপনারা এগিয়ে যাবেন, তত আপনারা পজিটিভলি ফল করতে পারবেন। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে অনেকটা পজিটিভ ফল পাবেন। এই সময়টা গুরুত্বপূর্ণ, আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যে টার্গেটগুলোকে পূরণ করতে পারছিলেন না, বসে রয়েছিলেন, এবার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, অফিসের জায়গায় মাথা গরম করবেন না, আচরণটা ঠিকঠাক রাখবেন। যত আপনি মাথা ঠান্ডা রাখবেন, আচরণ সকলের সঙ্গে ভালো করবেন, তখন একাধিক উপায় আপনার সামনে আসবে। বন্ধুত্বপূর্ণ স্বভাব বজায় রাখুন। যত আপনি বন্ধুত্বপূর্ণ স্বভাব বজায় রাখবেন তত পজিটিভলি ফল পাবেন। আর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, আপনারা নিজের মনপছন্দ জায়গায় ট্রান্সফার হতে পারবেন, বদলি হতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো আপনি প্রেসারে ছিলেন, কোনো মতে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তো এবার আপনারা সঠিকভাবে রাস্তাগুলোকে খুঁজে পেতে চলেছেন, যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন আপনারা কিন্তু বড়সড় ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন। এই সময় আপনাদের জন্য সঠিক সময়, এই সময় এগোনোর জন্য পজিটিভলি সময়, যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে পজিটিভলি ফল আপনি করতে পারবেন। তো সময়টা অনুকূল, সময়টা গুরুত্বপূর্ণ। যারা বেকার ছিলেন বেকারত্ব দূর করতে পারবেন। আপনি যদি বিদেশ কিংবা বাইরে যাওয়ার যোগাযোগ করছেন, সপ্তাহের শুরুতেই সেপ্টেম্বরের শুরুর সপ্তাহটা প্রথম সপ্তাহের মধ্যে একটা যোগাযোগের মাধ্যম চলে আসতে পারে। তারপরে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের মধ্যে আপনারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমটাকে তৈরি করে ফেলতে পারবেন, যেতে পারবেন। তো এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার কেরিয়ার নিয়ে কোনো বিপদে রয়েছেন, তো কর্মক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন, তো এবার বন্ধু বান্ধবদের দ্বারা সেই ঝামেলা দূর হবে, পারিবারিক সাপোর্ট পাবেন। আত্মীয় স্বজনদের মাধ্যমে কোনো কাজকর্মের খবর আপনার কাছে হঠাৎ করে চলে আসতে পারে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন। টাকা পয়সার দিক থেকে অভাব অনটন দূর হবে, অর্থ পাবেন, কিন্তু আপনার মন খানিকটা সন্তুষ্ট নাও থাকতে পারে। প্রচুর অর্থ আসবে, এই সময়টা অর্থের আনাগোনা থাকবে। তবে আর্থিক খরচ কমিয়ে ফেলুন, দেখবেন আর্থিক সঞ্চয় করতে পারবেন, ব্যাংক ব্যালেন্সের মাত্রাগুলোকে বাড়াতে পারবেন। যত আপনি গুরুত্ব দেবেন আর্থিক বিষয়ে তত পজিটিভলি ফল পাবেন। আর এই সময়টা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যত আপনার টাকা পয়সার দিকে গুরুত্ব রাখবেন, সঠিকভাবে বিনিয়োগ করবেন, সঠিকভাবে হিসেব নিকেশগুলো ঠিকঠাক রাখবেন, তত সঠিক ফল পাবেন, তত আপনারা লাভের দিশায় এগিয়ে যেতে পারবেন। তবে যারা ব্যবসাপাতি করছেন এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে, ছোট কিংবা বড় যে কোনো ব্যবসা হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, বিদেশ থেকে বাইরে থেকে আপনার প্রচুর ট্রানজ্যাকশান রয়েছে, তো সেই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। তবে হিসেব নিকেশগুলোকে ভালোভাবে মিলিয়ে চলবেন, তবেই আপনার টাকা পয়সা ঠিকঠাক জায়গায় থাকবে। আর আপনারা যে কোনো কাজকর্মের সূত্রে পদোন্নতি কিংবা বেতনটাকে বাড়াতে পারবেন, যেটার মাধ্যমে টাকা পয়সার অভাবগুলো দূর হবে। আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চাইছেন তাহলে সময়টা আপনার জন্য পজিটিভ থাকবে। এই সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারেন। সম্পত্তি যদি কিনতে চাইছেন কিংবা বিক্রি করে দিতে চাইছেন, তো সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে অনেকগুলো সুযোগ পেয়ে যাবেন। শুরু থেকে আপনার যোগাযোগের মাধ্যম তৈরি হবে, কিন্তু মধ্যভাগ থেকে আপনি সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। তো এতটাই সময়টা গুরুত্বপূর্ণ রয়েছে, আপনারা সেই জায়গা থেকে লাভ পেতে পারেন। বাবা মায়ের ধনসম্পত্তির ভাগ বাটোয়ারা পেতে পারেন, যেটার মাধ্যমে টাকা পয়সার অভাবগুলো আপনাদের দূর হবে। তো যে কোনো মাধ্যমে কিন্তু টাকা পয়সার দিক থেকে অগ্রগতি থাকছে। আপনি যে কাজে বাধা নিয়েছিলেন, টাকা পয়সার অভাবের জন্য এগোতে পারছিলেন না, এবার আপনার সেই কাজে কিন্তু অগ্রগতিগুলো থাকবে। তো এবার আলোচনা করব যে আপনার পড়াশোনার কেরিয়ারটা কেমন যাবে। যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার দিক থেকে আপনি কেমন ফল পাবেন। যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু পারিবারিক সদস্যদের সাপোর্ট সহযোগিতা পাবেন, যেটার মাধ্যমে পড়াশোনায় আপনার কিন্তু অগ্রগতি হবে। ধীরে ধীরে আপনি পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন, কারণ পড়াশোনার জায়গায় প্রথমত বোধ ভক্তি অবস্থায় মাসের শুরু থেকে একাধিকভাবে পড়াশোনায় অগ্রগতি থাকবে। ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন, কোনো সুযোগ হাতছাড়া করবেন না। যে কোনো সুযোগ এলেই আপনারা ধরে রাখুন, সেই সুযোগটিকে নিয়ে এগিয়ে যান, দেখবেন আপনি সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনারা কিন্তু ভালো ফল করতে পারবেন। শীঘ্রই আপনি কোনো সুখবর পাবেন, পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনার পড়াশোনা করার ইচ্ছেগুলো পূরণ হবে। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন এবার যোগাযোগের মাধ্যমটাকে সঠিকভাবে আপনারা পাবেন। এবার কিন্তু এই সময়ে আপনারা পজিটিভলি ফল পাবেন। এই সময়টা গুরুত্বপূর্ণ, এতদিন বাধা বিপদ গেছে, এবার আপনারা সুযোগ পাবেন। তবে সুযোগগুলোকে হাতছাড়া করবেন না,
মনোযোগ দিয়ে সুযোগগুলোকে আপনারা বুঝে নিন, তারপরে আপনারা এগিয়ে যান, নিশ্চিত ভালো ফল করতে পারবেন। তো এই সময় আপনার প্রেম জীবন, বিবাহিত জীবন কেমন কাটবে? তো প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন দুটোই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন এই সময়ে কিছু ক্ষেত্রে হয়তো পরিস্থিতি খারাপ হতে পারে, কিছু ক্ষেত্রে আবার ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। তো কিছু ছোটোখাটো বিষয় নিয়ে আপনার বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে, তাই আপনারা কেয়ারফুল থাকুন। বিবাহিত জীবনে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেদিকে গুরুত্ব দিন, কারণ মাসের শুরুতে বুধের বক্রির প্রভাব আপনার বিবাহিত জীবনের ঘরে, প্রেম জীবনের ঘরে কিন্তু আপনার বুধের প্রভাব, যার কারণে আপনি এই সময়ে সম্পর্কের দিক থেকে একটু খেয়াল রাখুন, তিক্ততা দূর করুন। আপনি আপনার প্রেম সঙ্গীর গুরুত্ব দিন, প্রেম সঙ্গীর দিকে যত গুরুত্ব রাখবেন তত লাভ হবে। কিংবা আপনারা বিবাহিত জীবনে রয়েছেন, আপনার সঙ্গীর অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন, যত আপনি তার অনুভূতি বুঝবেন তত লাভ হবে। যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই সময়ে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে পারেন, কিছুটা দুঃখী মনোভাব নিয়ে এগোতে পারেন। এই সময়ে বিবাহিত জীবনে বাধা দিতে পারে, কোনো শত্রুপক্ষ আপনার বাধা দিতে পারে, কেউ আপনার বিবাহের ব্যাপারে কথাবার্তার যোগাযোগটাকে ভেঙে দিতে পারে। তো এই সময় একটু সাবধান থাকবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে কথাবার্তা বলতে চাইছেন, তো সাবধান থাকতে হবে, সঠিকভাবে আপনাকে বুঝে শুনে এগোতে হবে। তবে যারা প্রেম জীবনে রয়েছেন, যদি আপনি শান্ত থাকেন, আপনার প্রেম সঙ্গীকে বোঝাতে পারেন, তাহলে নিশ্চিত এই সময়টা আপনার প্রেম জীবনের ক্ষেত্রে ভালো কাটবে। আপনি আপনার প্রেম সঙ্গীর অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন, কি সমস্যা রয়েছে। যদি আপনারা নিজেদের মধ্যে সেই সমস্যার সমাধান করতে পারেন তাহলে কিন্তু লাভ পাবেন। আর এই সময়ে বিবাহিত জীবনে আপনি অনেক সাপোর্ট পাবেন। যদি আপনি আপনার সঙ্গীকে সাপোর্ট দেন, সঙ্গীকে বোঝার চেষ্টা করেন, তাহলে নিশ্চিত সাপোর্ট পাবেন। যারা দূরে রয়েছেন, বিদেশে রয়েছেন, বাইরে রয়েছেন, তারা হয়তো বাড়ি আসার পরিকল্পনা করছিলেন। এই মাসটা আপনার ক্ষেত্রে কিছুটা বাড়ি আসার পরিকল্পনার ক্ষেত্রে বাধা দিতে পারে, যেটার জন্য আপনি হয়তো মানসিকভাবে কিছুটা হতাশা হতে পারেন। আপনি হয়তো চাইছিলেন বাড়িতে আসার, জীবনসঙ্গীর সঙ্গে দেখা করার, সেক্ষেত্রে হয়তো কিছুটা বাধা থাকতে পারে। তো এই সময় আপনার মনের দিক থেকে ঠিক থাকুন, অহংকারী জেদি প্রবণতা ত্যাগ করুন। যত আপনি অহংকার থেকে দূরে থাকবেন তত লাভ হবে। তাই বিবাহিত জীবন, প্রেম জীবনে যারা রয়েছেন গুরুত্ব দিন, আপনারা সঠিক ফল পাবেন। তবে মাসের মধ্যভাগ থেকে কিছুটা পরিবর্তন পাবেন, সুখবর পাবেন। প্রেম জীবন হোক, বিবাহিত জীবন, আকস্মিকভাবে কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন। এই সময় কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে, বা আকস্মিকভাবে বিবাহের ব্যাপারে প্রচুর যোগাযোগ তৈরি হবে। সাবধান থেকে এগোতে হবে, গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখুন, দেখবেন ঠিকঠাক থাকতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো বিবাহিত জীবনে চিন্তায় ছিলেন, এই মাসটা গুরুত্বপূর্ণ মাস, যত আপনি গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। এই সময় আপনার পারিবারিক জীবন কেমন যাবে? সেপ্টেম্বর মাসে পরিবারে আপনি আচরণটা ঠিক রাখুন, যত আপনি ঝগড়াঝাটি বন্ধ করবেন তত লাভ হবে। কারণে অকারণে ঝগড়াঝাটি করা বন্ধ করুন। পারিবারিক দিকে গুরুত্ব দিন, মঙ্গলের যে প্রভাব কিংবা অন্যান্য গ্রহগতির যে পরিবর্তন, আপনারা যত আপনার স্বভাবকে নিয়ন্ত্রণ রাখবেন, সূর্যের যে প্রভাব, রাগ, জেদ, এই অহংকারী প্রবণতা, এগুলোকে ত্যাগ করুন। আপনি যতটা পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখবেন তত কিন্তু লাভ হবে। ভাই বোনেদের সঙ্গে অশান্তিগুলো ত্যাগ করুন, কিংবা বাবা মায়ের কথাবার্তার দিকে গুরুত্ব দিন। সবসময় বেপরোয়া আচরণ আপনার বিপদ বাড়াতে পারে। বেপরোয়া আচরণ ত্যাগ করুন, আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করুন, দেখবেন একাধিক জায়গায় আপনি অগ্রগতি পাবেন। তবে পরিবারে আপনি বন্ধুত্বের মতো মিশতে পারলে আপনি কিন্তু পরিবারে আনন্দ পাবেন। যদি মাথাটাকে ঠান্ডা রাখেন, পারিবারিক দিক থেকে প্রচুর সুখবর, প্রচুর আনন্দ আপনি প্রাপ্তি করতে পারবেন। আর এই সময় খুব গুরুত্বপূর্ণ সময়। আপনারা ঘরের কোনো কাজবাজের দায়িত্ব পেলে সেটাকে সঠিকভাবে পালন করুন। শত্রু আপনার জন্য বেশ কিছু ক্ষতি করতে পারে, কোনো পারিবারিক শত্রু আপনার ক্ষতি করতে পারে, বাইরের কোনো শত্রু আপনার পরিবারে ক্ষতি করতে পারে। তাই সাবধান থাকুন, সাবধান থেকে পথ চলুন, পরিবারে গুরুত্ব রাখুন। এই সময় আপনার স্বাস্থ্য কেমন যাবে? পারিবারিকভাবে বাবা মায়ের স্বাস্থ্যের সমস্যা থাকলে সেটা আপনারা গুরুত্ব দিন। এই সময়ে আপনার শারীরিকভাবে কিন্তু কোনো সমস্যা থাকছে না, কিন্তু মানসিক কিছু প্রেসার থাকতে পারে, কারণ স্বাস্থ্যের ঘরে আপনার বসে রয়েছে বৃহস্পতি, যার কারণে শারীরিকভাবে সমস্যাগুলো থাকবে না। আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি গুরু গ্রহের অবস্থান, যার কারণে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। মানসিক প্রেসার থেকে দূরে থাকুন, খারাপ চিন্তাভাবনা ত্যাগ করুন। কোনো গুরুতর রোগ যদি থাকে তাহলে আপনারা এই মাসে স্বস্তি পাবেন। ধীরে ধীরে সেই জায়গা থেকে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন, স্বাস্থ্য আপনার ভালো থাকবে।
তো এই মাস আপনার জন্য পজিটিভ থাকবে, সাবধান থেকে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন।